তো দেখো আমি কি করছি এখন, চুলায় জাল ঠেলছি বন্ধুগণ, কি বলবো। ভাত বসাইছি, এই যে মা গেছে ঘাস কাটতে, আর আমি মা শুধু এই যে ভাজাটা করে দিয়ে গেল, আর বলছে যে ভাতটা করে দিতে চাইছিল যদিও, তো আমি বারণ করলাম যে এখন বেলা অনেকটাই হয়ে গেছে, আর আস্তে আস্তে প্রায় 2টার মতো বেজে যায় ঘাস কাটতে আস্তে আস্তে, তাই বললাম যে তুমি যাও, আমি ভাতটা করে নেব। আর কাল থেকে না, পরশু দিন থেকে পেটে ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। মানে আমার কিডনি স্টোন, তোমরা তো জানোই। তো আমি একটু জার্নি করেছিলাম টোটোতে, মানে পরশু দিন, এটা কবে 6 তারিখ 7 তারিখ বোধ হয়, 7 তারিখে হবে। তো গেছিলাম হরিরামপুরে, মা, আমি, বাবা, মানহা, তো একটু দরকারে। তো টোটো ধাক্কা সহ্য হয়নি বন্ধুগণ, সেই যে এসে কি যে মানে জ্বালা যন্ত্রণায় ভুগছি আমি, ব্যথায় কাতর হয়ে গেছি বলতে গেলে। কালকে ডাক্তারের কাছে গেলাম, বুঝতে পারছিলাম না যে ব্যথাটা কেন হচ্ছে। হ্যাঁ, তো গেলাম ডাক্তারকে, বললাম যে এরকম আমার ব্যথাটা ছিল না থাকার না, তো কাল থেকে প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তো বলছে যে কি খেয়েছিলে বা কি করেছিলে, তো আমি বললাম যে তেমনটা কিছুই করিনি, মানে ভারী কোনো কাজ বা কিছু না। বলছে কোথাও যাতায়াত বা জার্নি, বলছি হ্যাঁ জার্নি তো করেছি, কারণ টোটোতে করে প্রায় 15 কিলোমিটার মতো গেছি, এসেছি 15-30 কিলোমিটার বলতে গেলে। রাস্তা প্রচণ্ড পরিমাণে খারাপ, যার জন্য আমার অবস্থা প্রায় খারাপ হয়ে গেছে। এখনও ভীষণ ব্যথা পেটে। তো কালকে ওষুধ দিল, ওষুধে খেলাম, কিছুটা আরাম পেয়েছি, না পাওয়ার না। তো মা বলছে যে কাজগুলো আমি করেই দিয়ে যাই, ঘাস কাটতে যাচ্ছি যদিও। আমি বললাম না, তুমি মোটামুটিটা করে দাও, আমি বাকিটা ভাতটা শুধু ওটা আমি করব। তো মা গেছে আর আমি ভাত বসিয়েছি, মানে এই যে চুলার মধ্যে ঠেলছি আর কি। আর কেউ বলবে যে এত বড় হাঁড়িতে কে ভাত চাপাই, ভাই আমরা এরকম বড় হাঁড়িতেই ভাত চাপাই, আমাদের অভ্যেস। এটা কিন্তু অতটাও ভাত হয় না, মানে একদম তলার থেকে একদম নিচে থাকে ভাত। কিন্তু চুলাতে তো ছোট হাঁড়ি বসবে না, যে চুলার সাইজ দেখতে পাচ্ছ, তো ছোট হাঁড়ি ঢুকে যাবে চুলার মধ্যে, তাই বড় হাঁড়িতে রান্না করতে হয়। দেখতেই পাচ্ছ চুলার সাইজ আমাদের। আর আমি বসে আছি এখন, এই যে আমাদের বাড়ি, আর এই যে মেন দরজা, এই যে ভাতটা ওতলাইও গেছে। ফুটছে, হ্যাঁ ফুটছে, আর কিছুক্ষণ হলে হয়ে যাবে। তারপর মানহাকে স্নান করাই দিতে হবে। মানহা এখন কার্টুন দেখছে। আর এই যে আমাদের এখানে কাল রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, রাত্রিবেলা। প্রত্যেক দিন বৃষ্টি হয় জানো, প্রত্যেক দিন বৃষ্টি হয়। ভালো লাগে বলো, বৃষ্টি জীবনটাকে তেজপাতা করে তুলেছে। তো চলো, আমি আমার ভাতটা হয়ে যাক, ভাতটা নামাইনি, তারপর তোমার সাথে কথা বলছি, কেমন তোমাদের সঙ্গে কথা বলছি। টাটা।